একটা ভয়ঙ্কর জঙ্গল ছিল। সেই জঙ্গলের মাঝখানে এক বুড়ো ফকির একা একটি ঝুপড়িতে বসবাস করতেন। বহু বছর ধরে সেই ঝুপড়ি ছিল তার একমাত্র আশ্রয়। এরপর একদিন রাতে প্রচন্ড ঝড় ও বৃষ্টি হচ্ছিল, আকাশে বিজলি চমকাচ্ছিল, কেউ যেন রাগে চিৎকার করছে। চারপাশে তখন অন্ধকার আর নিস্তব্ধতা। ফকির দরজা বন্ধ করে নিজের ঝুপড়ির ভিতরে বসেছিল, যাতে করে বাইরে থেকে বৃষ্টি আর হাওয়া ভিতরে না ঢোকে। হঠাৎ করে ঝুপড়ির দরজায় ঠকঠক করে কড়া নাড়ার শব্দ হলো। আলামিন ফকির চমকে উঠল। এমন ভয়ঙ্কর জঙ্গলে গভীর রাতে কে হতে পারে? সাহস করে দরজা খুলে দিল। সামনে দাঁড়িয়ে ছিল নবযুবতী কন্যা শেফালি। বৃষ্টিতে তার পুরো কাপড় ভিজে গিয়েছিল, প্রতিটা ভাঁজ প্রতিটা গঠন স্পষ্ট দেখা যাচ্ছিল। সে ছিল অত্যন্ত সুন্দরী এবং পুরোপুরি ভীত। ফকির জিজ্ঞেস করলো, এই মেয়ে তুমি কে? এত রাতে এই জঙ্গলে কি করছো? মেয়েটি কাঁপতে কাঁপতে বলল, হুজুর আমি পাশের কামরুজ নগরের বাসিন্দা। আমার নাম শেফালি। আমি খুব ভয় পেয়েছি, কারণ কিছু লোক আমার পেছনে লেগে আছে। তারা আমাকে মেরে ফেলতে চায়, আমার ইজ্জত ছিনিয়ে নিতে চায়। তাই আমি প্রাণ বাঁচিয়ে পালিয়ে এখানে এসেছি। দয়া করে আমাকে বাঁচান। আলামিন ফকির তাকে ভেতরে ডাকলো, তার জন্য চট বিছালো এবং একটা মোমবাতি জ্বালালো। এখন ঝোপড়ির মধ্যে শুধু মোমবাতির মৃদু আলো আর বাইরে ঝড়ের গর্জন। শেফালির চোখে ছিল ভয়, কারণ সে কাঁপছিল। এরপর সে বলে, আমি রাজা বিশ্বজিৎ সিং এর মেয়ে। আমার মা বাবা আর বেঁচে নেই। তাদের মৃত্যুর পর সবাই আমার সৌন্দর্যের দিকে নজর দিতে শুরু করেছে। তারা আমাকে ছুঁতে চায়, আমার শরীর অপবিত্র করতে চায়। ফকির তার কথাগুলো চুপচাপ শুনছিল। মনে হচ্ছিল মেয়েটি কিছু লুকোচ্ছে। তার এখানে আসাটা কি কোনো বিপদ, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? বাইরে ঝড়ারও বেড়ে যাচ্ছিল। ভেতরে শুধু দুজন, এক বুড়ো ফকির আর এক যুবতী মেয়ে। কিছুক্ষণ পরে শেফালি বলল, হুজুর আমি খুব ভয় পেয়েছি, তাই আপনি কি আজ রাতে আমাকে এখানে থাকতে দেবেন? আলামিন তার দিকে তাকালো, তার চোখে ছিল নিষ্পাপ ভয়। তিনি বললেন, হ্যাঁ মা, তুমি এখানেই থাকো, এই ঝোপড়ি তোমারও আশ্রয়। এরপর শেফালি চটের উপর শুয়ে পড়ল। ফকির তাকে তখন দেখছিল এবং নিজেকে আটকাতে চাইছিল, কিন্তু তার মনে কিছু একটা চলছিল, এক অদ্ভুত আলোড়ন। দীর্ঘদিন ঘুমিয়ে থাকা আবেগ হঠাৎ জেগে উঠেছে। তার হৃদয়ে এক অজানা ভালোবাসা আর কামনার কাঁপন। তাই সে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুম চোখে আসলো না। শেফালির ভেজা চেহারা বারবার চোখে ভেসে উঠছিল, হৃদস্পন্দন বেড়ে চলছিল। এই অস্থিরতার মাঝে হঠাৎ শিসকির শব্দ শোনা গেল। ফকির চমকে উঠল। সে তাড়াতাড়ি উঠে শেফালির পাশে গেল, দেখলো সে কাঁদছে। নরম গলায় জিজ্ঞাসা করলো, শেফালি কি হয়েছে? তুমি কাঁদছো কেন? মেয়েটি থরথরিয়ে উত্তর দিল, আমার সঙ্গে এমন কিছু হয়েছে যা আমি কাউকে বলতে পারি না। ফকির আলামিনের চোখে বিস্ময়। এমন কি হয়েছে যা তুমি আমাকে পর্যন্ত বলতে পারো না? শেফালির কণ্ঠস্বর আরো নিচু হলো, আমি ভালো মেয়ে নই বাবা, কারণ আমি খুব পিপাসিত, আমি পথভ্রষ্ট। এরপর সে এমন কিছু বলল যাতে ফকিরের রক্ত জমে গেল, আমি সাধারণ মেয়ে নই, আমি এক পথভ্রষ্ট আত্মা। ফকিরের শরীর কেঁপে উঠল, পায়ের নিচের মাটি যেন সরে গেল। আত্মা? তুমি কি বলছো? আমি কিভাবে বিশ্বাস করবো এসব? শেফালি নিজে থেকে নিজের গল্প বলা শুরু করলো। অনেক বছর আগে সে ছিল রানী আসিফা। একজন পুরুষ ছিল অর্জুন, এবং সে আসিফাকে বিয়ে করতে চাইতো, কিন্তু আসিফা তাকে ভালোবাসতো না। সেই জন্য অর্জুন তাকে পেতে কালা জাদু করেছিল, যার জন্য সে ফাঁদে পড়ে যায়। এরকম জোর করে অর্জুন তাকে বিয়ে করে, কিন্তু সে কখনো তার হয়নি। প্রথম রাতে অর্জুন যখন জোর করে তার ইজ্জত ছিনিয়ে নিতে চাইলে সে বাধা দেয়। অর্জুন ক্রোধে পাগল হয়ে এক রাতে তাকে হত্যা করে। মরার সময় সে বলেছিল, তোর আত্মা মুক্ত হবে না যতক্ষণ না তুই কোনো পবিত্র পুরুষ বা ফকিরের সঙ্গে সহবাস করিস। আর বাবা, সেই থেকেই আমি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। এই কথা শুনেই ফকিরের হৃদস্পন্দন বেড়ে গেল। শেফালি তার হাত ধরল, আমি মিথ্যে বলছি না বাবা, আজ যদি আপনি আমাকে গ্রহণ না করেন আমি চিরদিন ওই জঙ্গলে ঘুরে বেড়াবো। তার কোমলাত ফকিরের শরীরে স্পর্শ করলো। ফকিরের মনোদেহ কেঁপে উঠল। ঠিক তখনই বাইরে এক ভয়ানক আওয়াজ এলো, যেন আরো কেউ সেখানেই ছিল। ফকির উঠে বাইরে দৌড়ে গেল। চারিদিক অন্ধকার। সে ফিরে তাকালো ঝোপড়ির দিকে। শেফালি তখন চুপচাপ দাঁড়িয়ে ছিল। হঠাৎ সামনে এক কালো ছায়া এসে দাঁড়ালো। এক গম্ভীর আওয়াজ আর গুঞ্জন তুলল, আমি যেই মেয়েটাকে তোর কাছে পাঠিয়েছি এই সেই ছায়া, যে কালা জাদু দিয়ে শেফালির আত্মাকে বছরের পর বছর বন্দি করে রেখেছিল। সে হেসে উঠল, ফকির তুই এখন আমার ফাঁদে পড়ে গেছিস, তাই তুই বাঁচতে পারবি না। ফকির গভীর নিঃশ্বাস নিয়ে শান্ত স্বরে বলল, তোর কালা জাদু আমার উপর চলবে না। তুই ভেবেছিস আমি এক মেয়ের সৌন্দর্যে ফেসে যাব? না, এটা আমার পথ না। শেফালির চোখ নিচু হয়ে গেল, চোখে ছিল লজ্জা। ছায়াটি আবারও গর্জে উঠল, তুইও তো মানুষ, তোর ভিতরেও কামনা আছে, তাই তুই কেমন করে নিজেকে বাঁচাবি? ফকির চোখ বন্ধ করলো, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, আমি আলোকে বেছে নিয়েছি, অন্ধকারকে না। শেফালির চোখে জল চলে এলো। সে ভাবলো, আমি কি সত্যি এটা করতে যাচ্ছিলাম? আমি কি এক ভালো মানুষকে ফাঁদে ফেলতে যাচ্ছিলাম? আলামিন ফকির নরম গলায় বলল, শেফালি তুমি নিজের দিকে তাকাও, তুমি কি সত্যি এটা করতে চাও? আমি কখনো কোনো নারীর দিকে খারাপ নজরে তাকাইনি। তাহলে তুমি কেন আমার ইজ্জত নিতে চেয়েছিলে?
ছায়া এসে বলল, অনেক দেরি হয়ে গেছে ফকির। কিন্তু এবার শেফালির চোখে এক নতুন আলো। সে বলল, আমি জানি না কি ঠিক আর কি ভুল, আমি শুধু মুক্তি চাই, শান্তি চাই। ফকির বলল, তোমাকে নিজের আত্মার জন্য না, নিজের অস্তিত্বের জন্য লড়তে হবে। এই লড়াই এখন তোমার। শেফালি গভীর নিঃশ্বাস নিল। এখন সে আর ভয় পাচ্ছিল না। সে ছায়ার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, এটা আমার লড়াই এবং আমি নিজেই লড়বো। এরপর সে চোখ বন্ধ করলো, দুই হাত তুললো আর ছায়ার দিকে এগিয়ে এলো। যেই মাত্র তার হাত ছায়াকে স্পর্শ করলো, ভয়ঙ্কর বাতাস শুরু হলো। অন্ধকার কাঁপতে লাগলো। ছায়া তখন ছটফট করতে লাগলো, চিৎকার করতে লাগলো। কিন্তু শেফালির আত্মা তখন জেগে উঠেছে। সে তার সমস্ত শক্তি দিয়ে ছায়াটিকে ধ্বংস করলো। চারিদিকে ছড়িয়ে পড়লো নিঃশব্দ শান্তি। শেফালি চোখ খুলে দেখলো সামনে দাঁড়িয়ে আছেন শান্ত ফকির আলামিন। সে তার দিকে এগিয়ে এসে বলল, আমার অনেক বড় ভুল হতে যাচ্ছিল, আপনি আমাকে থামিয়েছেন, আপনি আমাকে আবারও মানুষ করে তুলেছেন। আলামিন ফকির এসে বলল, এখন তুমি মুক্ত, নিজের জীবন নতুন করে শুরু করো। শেফালি মাথা নিচু করলো। এরপর সে চোখের জল নিয়ে সেই অভিশপ্ত জঙ্গল থেকে চিরতরে চলে গেল। আর বন্ধুদের সাথে সাথে গল্পটাও শেষ। গল্পটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর তোমরা যদি নিজের নামে গল্প শুনতে চাও তাহলে কমেন্টে তোমাদের নাম লেখো।